সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে ৪ টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং সেখান থেকে প্যারাথরমোন বলে একটা হরমোন রিলিজ হয়। সে হরমোনটা আমাদের শরীরে ক্যালসিয়ামটা বাড়াতে সাহায্য করে বা ক্যালসিয়াম লেভেল মেইনটেইন করতে সাহায্য করে। তো এই প্যারাথরমোনটা সেটা আসে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে এবং সেটা ৪ টা থাকে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে। তো যাই হোক এই গ্ল্যান্ড থেকে হরমোনটা আসলে প্যারাথরমোন এটা বিভিন্ন রিসেপ্টরে গিয়ে কাজ করে। কিন্তু কোনো কারণে সে রিসেপ্টরে গিয়ে কাজ করতে যদি না পারে, সেটাকে আমরা সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম বলি। অর্থাৎ গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশনটা ঠিক হচ্ছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। ঠিক এরকম যদি হয় সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম সেক্ষেত্রে কিছু রোগীদের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন রাউন্ড ফেস হয়, গোলাকার মুখ হয় এবং আমাদের যে মেটাকার্পাল বোন এবং 4th এবং 5th যে মেটাকার্পাল সেটা শর্ট হয়, ছোট থাকে এবং রাউন্ড ফেস হয়। এসব দেখে কিন্তু কিছুটা অনেক সময় ডায়াগনোসিসের সন্দেহ করে। তারপরে সেভাবে টেস্ট করে ডায়াগনোসিস করা হয়। টেস্ট করলে দেখা যাবে ক্যালসিয়াম কমে গেছে এবং ফসফেট বেড়ে গেছে। একটা এনজাইম যেটা আছে অ্যালকালাইন ফসফেটেস সেটা বেশি থাকতে পারে এবং আমরা প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজমের কথা বলেছিলাম যে সেখানে গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হচ্ছে না। তখন যে ক্যালসিয়াম দিয়ে আমরা চিকিৎসা করি এখানেও সেভাবেই চিকিৎসা করা হয়। ধন্যবাদ সবাইকে।